হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসেস ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে আমি বানাচ্ছি শিম। এই যে শিম, এই শিম আজকে হবে ভাজা। নতুন আলু দিয়ে ভাজা হবে শিম। আর শুধু ভাজা আর সানা, আলু টমেটোর সানা আর শিম ভাজা। আর আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো আমাকে। আর আজকে আমি রান্না করব, যার কারণটা হচ্ছে আজকে মা নেই। মা হচ্ছে ওই উঠানে আছে, মানে গ্রামের দিকে। আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে, তো ওখানে মা ধান সিদ্ধ করছে, বাবাও আছে ওখানে। বাবার সঙ্গে একটু কাজে সাহায্য করছে। আর ওখানে মানহাকে রেখে এসেছি, ওখানে ও আছে ওর নানির কাছে। তাই ভাবছি চটপট করে এই কাজগুলো সেরে নিই, মানে সিম, এই যে আলু, এগুলো কেটে আমি রেডি করি, তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। মানে আর এই কয়েকদিন ধরে বেশ রোদ হচ্ছে, তো যার কারণ হচ্ছে এখন আমরা ধানগুলো ভিজিয়ে দিয়েছিলাম পরশুদিন, 2 দিন ধরে পুকুরে থাকলো। আর এখন তুলে সিদ্ধ করছি। আর এখন তো সেই যুগ, তাই না? মানে ডিজিটাল সব কিনে খায়, আর কেউ ঝামেলা করতে চায় না। যে ধানটাকে ভিজাও, তোলো, সিদ্ধ করো, শোকাও, আবার মেশিন থেকে ছাড়িয়ে নিয়ে আসো, চাল ছাড়তেও অনেক ঝামেলা, কেউ করতে চায় না, কিন্তু আমরা করি। কারণ এই যে বাজারে যে সমস্ত চাল পাওয়া যায়, সেগুলো করতে ভেজাল থাকে, বলো, অনেক কিছু দেওয়া থাকে, তারপরে ভেজাল ইয়া জিনিস যাকে বলে। তো ওইসব থেকে আমরা ওই কেনা চালটা খাই না। খাই আবার কোনটা খাই, যেটা রেশন থেকে পাই ওই চালটা, সেই চালটা আমরা বিক্রি করি না, সেই চালটা খাই রেশনের। আর বাড়িতে যে চাল করা হয় সারা বছরে, মানে এই যে শীতের সময় চালটা করে আমরা রাখি, সারা বছরে সংগ্রহ করে রাখি সারা বছরের জন্য। আবার শীত সামনে বছর আসবে ধান, তারপরে আবার সেই একইভাবে ধান সেদ্ধ করা হবে। তো আমরা বাড়ির চালই খাই, যেটা সিদ্ধ করিও তাই। আর বাকি আমরা কিনি না চাল, সারা বছর চলে যায় চাল। আর মাঝে মাঝে যে রেশনটা পাই, রেশন দিয়ে হয় চাল। আলহামদুলিল্লাহ, সবটাতেই আল্লাহ দানা মিলিয়ে দিয়েছে আমাদেরকে, অনেকটাই ভালো আছি। আর তোমরা কে কে ধান সিদ্ধ করো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। এবারে আমাদের ধান হয়নি বেশি, পোকা খেয়ে নিয়ে ধান, যার কারণ প্রতিবারে 2বার করে সিদ্ধ করা হয়, এবারে একবার, মানে এবারে শুধু 7-8 বস্তা দিয়েছে ইউরিয়ার বস্তাগুলো, একবারই হয়ে যাবে শেষ। কারণ এবার ধান পোকায় খেয়ে নিয়েছে, অনেক দুঃখের ব্যাপার। কেউ ভেবেছিল হয়তো এবার ধান হয়তো বাড়িতে আসবেই না, কিন্তু আল্লাহর কি মানে দয়া হয়েছে, অনেক কেউ বাড়িতে এসেছে। 2বার না হোক, একবার তো হয়েছে সিদ্ধ, যাই হোক, এটাই অনেক। তো আমি তো সেদ্ধ ধানের চালই খাই, মানে বাড়িতে যেগুলো করি আর কি, বাড়িতেই আমরা যা করি, চালটাকে মেরামত বাড়িতেই করা হয়, সেদ্ধ করা হয়, সেটাই খাই। তো মা তো আজকে বাড়িতে কাজ করতে পারবে না, যার কারণ সিদ্ধ করতে গেছে ধান। তাই আজকে বাড়ির কাজটা আমাকে করতে হবে, মানাকে স্নান করতে হবে, পড়াতে হবে, বাড়িঘর ঝাড় দিতে হবে, ছাগলগুলোকে মাঠে নিয়ে যেতে হবে, অনেক কাজ। তো চলো আমি আমার সবজি কাটতে থাকি, আর তোমরা দেখতে থাকো আমি কী কী করছি আজকে।